হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের পবিত্র মিলনস্থল হলো দার্জিলিংয়ের এই মহাকাল মন্দির, যেখানে ধ্বনিত হয়েছে শিবের ঘণ্টার ধ্বনি এবং বুদ্ধের শান্তি মিলেমিশে গিয়েছে এক সুরে। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দার্জিলিংয়ে মহাকাল মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, যা রয়েছে কিন্তু শহরের একদম কেন্দ্রস্থলে। এখানে যে ম্যাল রোডটা আছে, সেই ম্যাল রোড থেকে কিন্তু আপনাকে পৌঁছে যেতে হবে এই মহাকাল মন্দিরে। এই মন্দিরটি কিন্তু শিব ভক্তদের কাছে বিশেষভাবে পবিত্র, কেননা শিব ঠাকুরকে কিন্তু এখানে মহাকাল রূপে পূজিত করা হয়। এছাড়াও এখানকার স্থানীয় হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের কাছে কিন্তু সমানভাবে পূজিত এই মন্দির। তবে এই মন্দিরটি উঠতে গেলে আপনাকে বেশ কিছুক্ষণ ট্রেকিং করে উঠতে হবে। হাঁটার রাস্তাটা কিন্তু অনেকটা উঁচু, আর এই উঁচু পথ ধরে আপনাকে হেঁটে হেঁটে কিন্তু পৌঁছতে হবে মহাকাল মন্দিরে। এই মন্দির যাওয়ার এই রাস্তাটাতে আপনাদের পৌঁছতে প্রায় 30 মিনিট মতো হেঁটে সময় লাগবে। খুব সুন্দর মসৃণ একটা রাস্তা, যেখান থেকে উঠে গিয়ে আপনারা পৌঁছে যাবেন একদম মন্দিরের ওপরে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রসাদের জন্য, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রসাদেরও ব্যবস্থা। এখান থেকেই আমরা এখানে ভোগ কিনে নিয়েছি। ভোগ কিনে উঠে এখন আমরা কিন্তু পুজো দেওয়ার পথে রওনা হচ্ছি। এই মন্দির যাওয়ার সময় আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, এখানে কিন্তু যেমন শিব ঠাকুরের মূর্তি রয়েছে, তেমন কিন্তু বৌদ্ধ উভয় ধর্মীয় কিন্তু এখানে একসঙ্গে সহাবস্থান করে থাকে এই মহাকাল মন্দিরে। এটি একটি শান্তিপূর্ণ পরিবেশ এবং এর আরও একটি বৈশিষ্ট্য হলো পাহাড় এবং জঙ্গলের মাঝখানে কিন্তু অবস্থিত। আর এইখানে রয়েছে কিন্তু পুজোর ব্যবস্থা। আপনারা ভোগ নিয়ে চলে আসবেন। এইখানে কিন্তু সব সময় পুজো করা হয়। এখানে পুজো করার জন্য নির্দিষ্ট কিছু পুরোহিত থাকেন, তাদেরকে আপনি আপনার পুজোর সামগ্রী দিলে তারা কিন্তু আপনাকে আপনার হয়ে পুজো করে দেবেন। এবং এছাড়াও রয়েছে কিন্তু পুষ্পাঞ্জলিরও ব্যবস্থা। আপনি যদি চান এখানে পুষ্পাঞ্জলি দেবেন, সেটাও করতে পারেন। এখানে আপনারা নিজেরাও পুরোহিতের পাশাপাশি, এখানে কিন্তু দেখতে পাবেন পুরোহিতের পাশাপাশি লামারাও পুজো প্রার্থনা সমস্ত কিছু করে থাকে। তবে এখানে বিশেষ কিছু নির্দিষ্ট সময় খুব জাঁকজমকভাবে পালিত করা হয়, যেমন শিবরাত্রি। এছাড়াও কিন্তু এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। আমরা আমাদের দার্জিলিংয়ে স্টে থাকাকালীন একদিন ঠিক করেছিলাম এইখানে গিয়ে পুজো দিয়ে আসবো, যাতে মন প্রাণ দুটোই শান্তি হয়। আর এইখানে সেই মতো সকাল সকাল এসে এখানে কিন্তু ভোগ নিয়ে পুজো দেওয়ার পর এখানে বাইরে কিন্তু রয়েছে এইখানে আগুন দিয়ে আরতি করার, মানে ধূপ জ্বালানোর বাইরের ব্যবস্থা রয়েছে কিন্তু বাইরে। এই মন্দিরের আশেপাশে রয়েছে কিন্তু এই প্রেয়ার হুইলগুলো, যেটা মূলত বৌদ্ধ ধর্মীয় অনুষঙ্গ। তবে এখানে বিশেষত্ব হলো এখানে কিন্তু হিন্দু এবং বৌদ্ধ উভয় উপাসনার ক্ষেত্রেই পাওয়া যায়। এছাড়াও এখানে আপনি বাইরে দেখতে পাবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের নন্দী বা ভিঙ্গির মন্দির। আর তাছাড়াও কিন্তু প্রচুর মানুষজন আসে এই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এই যে এইখানে প্রেয়ার হুইলগুলো দেখছেন, এই প্রেয়ার হুইলগুলোর গায়ে সাধারণত কিন্তু লেখা রয়েছে তিব্বতী বৌদ্ধ মন্ত্র। দর্শনার্থীরা এখানে আসে এবং চাকা ঘোরাতে ঘোরাতে প্রার্থনা করেন, যা শান্তি ও আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয়। এছাড়াও আপনারা এই মন্দিরের চারপাশে দেখতে পাবেন, চারপাশ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের শিব ঠাকুর এবং তাদের কোন দিকে মুখ আছে, এবং এক একটা শিব ঠাকুরের থেকে আরেকটা আগিয়ে যখন আপনি এগোবেন, পরে শিব ঠাকুরের মুখ কিন্তু আরও অন্যদিকে ঘুরে যাবে। এইভাবে এক অবস্থান থেকে আবার পুনরায় সেই অবস্থানে কোন জায়গার শিব ঠাকুর আছে বা কোন জায়গার শিবলিঙ্গ এখানে উপস্থাপনা করা আছে, সেই সমস্তটাই তুলে ধরা হয়েছে কিন্তু মন্দিরের চারপাশে। মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করে এবং তারপরে আরও আমরা চলে এসেছি এই মন্দিরের চারপাশে আশেপাশে যে সমস্ত দেবদেবী এর প্রাঙ্গণ আছে সেই সমস্ত। এখানে মহাকাল ছাড়াও আপনারা দেখতে পাবেন রয়েছে পার্বতী মন্দির, তাছাড়াও রয়েছে গণেশ মন্দির এবং হনুমান মন্দির, আর তাছাড়া রয়েছে কাল ভৈরব মন্দির এবং বৌদ্ধ স্তূপ ও প্রার্থনাচার্য। এছাড়াও রয়েছে কিন্তু নাগ দেবতার মন্দির এবং রয়েছে বিভিন্ন স্থানীয় দেবদেবীর মন্দির। সকাল থেকে বেশ অনেকটা সময় জুড়ে আমরা এই সমস্তগুলোই কিন্তু পরিভ্রমণ করে এবার ফিরেছি। ফেরার সময় আপনারা দেখতে পাবেন দেওয়ালে বিভিন্ন ধরনের কোটেশন এখানে লেখা। এই জায়গাটার আরও একটা বৈশিষ্ট্য হলো এটি যে পাহাড়ের কোলে আছে, এখান থেকে কিন্তু আপনারা এই অবজারভেটরি হিলটা যেতে পারবেন, যেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা ক্লিয়ার ভিউ আছে। তো আমরা এখন সেই পথেই এগোবো। ফর মোর আপডেটস, বাই।